সালটা 1948 সাল। আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের যে যুদ্ধ শুরু হয় সেটা এখনো পর্যন্ত চলছে। 50 বছর আগে 1973 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর আরব দেশগুলোর সঙ্গে আর কোনো যুদ্ধ না হলেও ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব এখনো বন্ধ হয়নি। এই দ্বন্দ্বের আসল কারণ কি তা আমরা হয়তো অনেকেই জানি না। এই ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বাস্তবে কি 1948 সাল থেকেই শুরু হয়েছিল নাকি এর অনেক আগে থেকেই, জানবো মায়াজীবের আজকে পর্বে। এই ভিডিওটি দুটি স্পেশাল পার্টে তৈরি করেছি। আজকের ফার্স্ট পার্টে ইসরায়েলের ইহুদিরা কারা, কিভাবে তাদের গোড়াপত্তন ঘটেছে সেটা জানবো। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ে চলমান দীর্ঘতম সংঘাত, কিন্তু কেন কিভাবে এই সংঘাতের সূচনা তা আমরা অনেকেই হয়তো জানি না। এই সংঘাতের পুরনো ইতিহাস জানতে হলে আমাদের নজর দিতে হবে ধর্মগ্রন্থের দিকে, কারণ প্রত্নতাত্ত্বিকভাবে সমর্থিত হোক বা না হোক, ধর্মীয়ভাবে ইসরায়েলের ইহুদি আর ফিলিস্তিনের বর্তমানে মুসলিম জাতি নিজেরা কি বিশ্বাস করে তাদের ধর্মীয় ঐতিহ্য নিয়ে, সেটা আমাদের এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস নিয়ে কাড়াকাড়িতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেয়াল করে দেখেছেন কি আমি ফিলিস্তিনের সাথে বর্তমানে মুসলিম কথাটি যুক্ত করেছি? কেনই বা বর্তমানে কথাটি ব্যবহার করলাম? কারণ যখন ইসরায়েলের ইহুদিরা ধর্মীয় অনুশাসনে অনেক এগিয়ে ছিল, ঠিক সেই হাজার হাজার বছর আগে ফিলিস্তিন জাতি ছিল পৌত্তলিক, মানে তারা মূর্তি পূজার উপাসনা করত। সুতরাং ইসরায়েলের চোখে তারা ছিল ভিলেন। প্রথমে আমাদের জানা দরকার ইসরায়েলের ধর্মীয় ইতিহাস কি। হিব্রু বাইবেল এবং ইসলামী ধর্মীয় ইতিহাস মোতাবেক নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ প্রতিশ্রুতি দেন যে পবিত্র ভূমি কেনান তার সন্তানাদিকে দেওয়া হবে, যেটা এখন ইসরায়েলের ফিলিস্তিন অঞ্চল, অর্থাৎ তার বংশধররা এই এলাকার মালিক হবে। ইব্রাহিম আলাইসাল্লামের প্রধান দুই পুত্র ইসমাইল আলাইসাল্লাম ও ইসাক আলাইসাল্লাম। ভাগ্যক্রমে ইসমাইল আলাইসাল্লাম ও তার মা হাজেরাকে আরবের মক্কায় নির্বাসিত করা হয়, আর ওদিকে কেনান দেশে রয়ে যান ইসাক আলাইসাল্লাম, যাকে বাইবেলে আইজাক বলা হয়। হজরত ইসাক আলাইসাল্লামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম, যাকে বাইবেলে জ্যাকব বলা হয়। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরায়েল, হিব্রুতে যার আক্ষরিক অর্থ ঈশ্বরের সাথে জয়ী। তার 12 সন্তানের নামই ইসরায়েলের 12 গোত্রের নাম হয়। ঘটনাক্রমে 12 পুত্রের মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইসাল্লাম। বড় ঘটনা শর্ট করে বললে এটা দাঁড়ায় যে তিনি তার ভাইদের চক্রান্তে মিশরে গিয়ে পৌঁছায় আর তাকে দাস হিসেবে বিক্রি করা হয়। এরপর জেলে বন্দী হয়ে 7 বছর থাকার পর ভাগ্যের চাকা ঘুরে তিনি মিশরের বাদশার ডান হাত হিসেবে নিযুক্ত হন এবং একই সাথে তিনি নবীও হন। দুর্ভিক্ষপীড়িত অন্য ভাইরা তারই কাছে তখন সাহায্য চাইতে মিশরে চলে আসে এবং মিশরেই তারা বসবাস করতে শুরু করে। কালের পরিক্রমায় শত শত বছর বাদে এই ইসরায়েলিরা মিশরের ফেরাওদের দাসে পরিণত হয়। এরপর আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন নেতা পাঠান যাতে তারা এই দাসত্ব থেকে মুক্তি পায়। তিনি আর কেউ নন, নবী হজরত মুসা আলাইহিসসালাম। লোহিত সাগর পার করে তিনি ফেরাউনের কবল থেকে ইসরায়েল জাতিকে মুক্ত করে। এখানে বলে রাখি, বাংলাতে একটি তথ্য ভুল প্রচার করা হয় যে মুসা আলাইহিসসালাম নাকি নীল নদ পার করেছিলেন, কিন্তু কোরআন আর বাইবেলে এ ব্যাপারে একমত যে এটা লোহিত সাগর ছিল। নবী মুসা আলাইহিসসালাম আসমানি কিতাব তাওরাত পেয়েছিলেন। মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর একেশ্বরবাদী ইহুদিরা মূর্তি পূজায় আবার মগ্ন হয়ে পড়ে। 40 বছর শাস্তি দেন আল্লাহ তাদেরকে, মরুর বুকে ঘুরপাক খেতে থাকে তারা। অবশেষে নবী ইউসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা কেনান, বর্তমানে ফিলিস্তিনে এসে পৌঁছায়। এবার তাদের কেনান জয়ের পালা। এখানে আমরা বুঝতে পারি ফিলিস্তিনের বা কেনান দেশের আদি নাগরিক কারা ছিল। তারা আর কেউ নয়, এখন আমরা যাদেরকে ফিলিস্তিনি বলা চলে তারাই। তবে ফিলিস্তিনিরাও এখানে আসে ইসরায়েলের ইহুদি আসার কিছু পূর্বে, খ্রিস্টপূর্ব 12 শতকে। ফিলিস্তিনিরা মূলত এজিয়ান অরিজিনের। তারা এসেছিল কাপ্তর থেকে। তার আগে এখানে ছিল হিভাইট, জেবুসাইট, এমরাইট, হিটাইট, পেরিসাইট, এইসব অরিজিনের মানুষ। তারা ছিল মূর্তি পূজার উপাসক এবং ব্যাল ও আশের ইত্যাদি দেবতার পূজা করত। ইসরায়েলের ইহুদিরা যখন কেনান দেশে থাকত তখন তারা স্থানীয়দের সাথে বিবাহ করে, ফলে পরবর্তী বংশধর এমনভাবে বাড়তে থাকে যে 87.5% হলো কেনানি রক্ত, আর ফিলিস্তিনরা নিজেদের কেনানি বংশধর বলেই জানে।
তাই জিনগতভাবে তারা আসলে প্রায় একই, কেবল ধর্মীয় বিশ্বাসে ছিল আলাদা। ইসরায়েলিরা যেখানে উপাসনা করত এক ঈশ্বরের, সেখানে ফিলিস্তিনিরা ছিল পৌত্তলিক, মানে তারা তখনও পর্যন্ত মূর্তি পূজা করত। ইসরায়েল রাষ্ট্রের প্রথম রাজা হন তালুত, যাকে বাইবেলে বলা হয় শল। বেথলেহেমের জেসির ছোট ছেলে দাউদ আলাইহিসসালাম, যাকে বাইবেলে ডেভিড বলা হয়, তালুতের বাহিনী থেকে ফিলিস্তিনের জালুত বা গোলায়াতকে একাই পরাজিত করে এবং তখনই সকলের নজরে আসেন তিনি। কালক্রমে তিনি ইসরায়েলের জনপ্রিয় রাজা কিং ডেভিড নামে পরিচিত হন। ইসলামী মত অনুযায়ী তিনি নবীও ছিলেন। তার পুত্র সলোমন বা হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজ্যকে আরো প্রসারিত করেন। তিনি প্রতিষ্ঠা করেন টেম্পল অফ সলোমন বা বাইতুল মুকাদ্দাস। সুলাইমান আলাইহিসসালাম মারা যাবার পর তার পুত্র রেহবামের রাজত্বকালে ইসরায়েলের পতন শুরু হয়, আর আস্তে আস্তে তারা পৌত্তলিকতায় ডুবে যেতে থাকে। পরাক্রমশালী ব্যাবিলন রাজ্যের আক্রমণে ইসরায়েলিরা বন্দী হয়ে পড়ে, তাদের নির্বাসন শুরু হয়, আর ওদিকে ইসরায়েল রাষ্ট্র ধুলোয় মিশে যায়। এরপর কিছু সময় পার হয়ে যায়। পারস্যের রাজা সাইরাস তাদেরকে ব্যাবিলনের দাসত্ব থেকে মুক্ত করেন। এ সময় আল্লাহর প্রেরিত আরেক নবী হযরত দানিয়েল আলাইহিসসালাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফিরে এসে তারা পুনরায় ধ্বংসপ্রাপ্ত বাইতুল মুকাদ্দাস সংস্কার করে। তার কিছুকাল পর নবী হযরত উজাইর আলাইহিসসালাম, যাকে বাইবেলে এজরা বলা হয়, আর নেহেমিয়া আলাইহিসসালামের নেতৃত্বে ইসরায়েল আবার ভালোর দিকে ফিরতে থাকে। তাছাড়া সাহায্য করেন হযরত হিজকিল আলাইহিসসালাম, যাকে বাইবেলে এজেকিয়েল বলা হয়ে থাকে। নবী সুলাইমান আলাইহিসসালামের পুত্র রেহবামের রাজত্বকালে রাজ্য দুভাগ হয়ে যায়। উত্তরের রাষ্ট্র ইসরায়েল আর দক্ষিণের রাষ্ট্র জুদাহ নামে পরিচিত হয়, যা প্রায় খ্রিস্টপূর্ব 9ম থেকে 10ম শতকের কথা। আর মাঝখানের এত সব কাহিনী ও রাজা সাইরাসের হাতের উদ্ধার পাবার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 539 সাল। যখন খ্রিস্টপূর্ব 322 সাল আলেকজান্ডার দ্য গ্রেট মারা গেলেন, তখন তার জেনারেলদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় রীতিমতো। যেমন টলেমি নিলেন পুরো ইহুদি অঞ্চলের দখল, যদিও পরে সিরিয়ার সেলুচিদদের হাতে খ্রিস্টপূর্ব 198 সালে হারিয়ে ফেলেন এই অঞ্চল। অন্যদিকে গ্রিক সভ্যতার সংস্পর্শে এসে ইহুদি ধর্ম প্রভাবিত হয়ে নতুন এক দল গড়ে ওঠে, যারা পরিচিত হয় হেলেনিস্টিক জিউ। তাদের মাঝে ছিল গ্রিক সংস্কৃতির ছোঁয়া। মূল ধারার ইহুদিরা তাদেরকে নিজ ধর্মের মনে করত না। খ্রিস্টপূর্ব 63 সালে রোমান জেনারেল পম্পেই জেরুজালেম দখল করে নেন। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্মের 47 বছর আগে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে 3000 ইহুদি সেনা পাঠানো হয়, যারা জুলিয়াস সিজার আর ক্লিওপেট্রাকে রক্ষা করে। এরপর রোমান সংসদ হেরোদ নামের একজনকে ইহুদিদের রাজা হিসেবে নিয়োগ করে দেয়। এই রকম সময়ে এই ইহুদি অঞ্চল যখন রোমান সাম্রাজ্যের অধীনে, তখন জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট, যিনি ইসলামে ঈসা আলাইহিসসালাম নামেই পরিচিত। তিনি ছিলেন মাসিহ, যার অর্থ ত্রাণকর্তা, যিনি কিনা এই হতভাগ্য ইহুদি রাষ্ট্রকে উদ্ধার করবেন, নতুন আলোর পথ দেখাবেন। কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম ইহুদি ইমাম বা রাবাইদের দুর্নীতি নিয়ে কথা বলতে লাগলেন, তখন ইহুদিরা চক্রান্ত করলো যেন রোমান শাসক যিশুকে ক্রুশবিদ্ধ করে, এবং তারা তাই করলো। ইহুদি মত অনুযায়ী তারা যিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে ক্রুশ দিয়ে মেরে ফেলেছে, যদিও ইসলামী মতে আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে অক্ষত রাখেন এবং নিজের কাছে তুলে নেন, যিনি শেষ সময়ে আবার পৃথিবীতে আসবেন। 64 সালে ইহুদি রুল জারি করা হয় যে সকল ইহুদিকে 6 বছর বয়স থেকেই লেখাপড়া শিখতে হবে। তখন থেকে ইহুদিরা লেখাপড়াকে খুবই গুরুত্ব সহকারে নিতে থাকে। 66 সালে রোমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করে বসে ইহুদিরা। তখন তাদের উপর রোমান সরকার আক্রমণ করে বসে, আর প্রায় 1 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়। 131 সালে রোমান সম্রাট হাদ্রিয়ান ইহুদি ধর্ম নিষিদ্ধ করেন। জেরুজালেমের নাম পরিবর্তন করে রাখেন ইলিয়া কাপিতোলিনা। বাইতুল মুকাদ্দাসের জায়গায় জুপিটার মন্দির নাম রাখেন, আর ইহুদিদের প্রদেশের নাম চেঞ্জ করে রাখেন প্যালেস্টাইন, যা আরবিতে ফিলিস্তিন নামে পরিচিত। তখন আবারও বিদ্রোহ করে ইহুদিরা, কিন্তু তাতে কোনো তাদের লাভ হয়নি। 4th শতকে সম্রাট কনস্টান্টিনোপল জাতীয় ধর্ম হিসেবে খ্রিস্টান ধর্ম ঘোষণা করার পর মরণাঘাত পায় ইহুদি ধর্ম। মোট কথা বড় নিষেধাজ্ঞা নেমে আসে ইহুদিদের উপর। 611 সালে পারস্য সাম্রাজ্যের অধীনে পড়ে ইহুদিরা। ওদিকে বাইজেন্টাইন সম্রাট হেরিক্লিয়াস বা হারকিউলিস কথা দেন তিনি ইহুদিদের অধিকার ফিরিয়ে দেবেন, কিন্তু হারকিউলিস তা করেননি।
ইসলামী মতে 611 সালের এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে জেরুজালেমে গিয়েছিলেন এবং সেই ধ্বংসপ্রাপ্ত জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ওখানে নামাজ পড়েন। 634 থেকে 636 সালে মুসলিম বাহিনী জেরুজালেম দখল করে নেয়। ক্রুসেডের আগ পর্যন্ত খিলাফায়ে রাশিদিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন। তারপর তার প্রিয় 4 সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাসন করেন মদিনা থেকে। 691 সালে খলিফা আব্দুল মালিক আজকের সেই সোনালী গম্বুজ নির্মাণ করেন। আর 705 সালে বানানো হয় মসজিদুল আকসা, যেটা বর্তমানে মুসলিমদের অন্যতম ধর্মীয় স্থান। 1099 সালে প্রথম ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয়, কিন্তু 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার দখল করে নেন জেরুজালেম। এ সময় পর্যন্ত ইহুদিরা ওখানেই থাকতো, কিন্তু ধীরে ধীরে ইউরোপে তারা জায়গা করে নিতে থাকে। ইউরোপের ব্ল্যাক ডেথ মহামারীর সময় ইহুদিদের অনেককেই খুন করা হয়। সন্দেহ ছিল তারা বুঝি কুয়ার জলেতে বিষ মেশাচ্ছে। আর স্পেনে খ্রিস্টান রাজত্বে মুসলিম আর ইহুদিদের হত্যা করা শুরু হয়ে যায়, যেটার নাম কুখ্যাত স্প্যানিশ ইনকুইজিশন নামে খ্যাত। ততদিনে 1497 সাল চলে এলো। ইহুদিরা পালিয়ে রোমান, পোল্যান্ড কিংবা উসমানী সাম্রাজ্যে চলে গেল। 1538 সালে সুলতান সুলেমান জেরুজালেম ঘিরে বিখ্যাত দেওয়াল তুলে দেন, যেটা এখন ওয়াল অফ জেরুজালেম নামে পরিচিত। এরপর কালের বিবর্তনে 19 শতকে ইহুদিরা ইউরোপের অধিকার পেতে শুরু করলো। তখন অর্ধেক ইহুদি থাকতো রাশিয়াতে। এই রাশিয়ান ইহুদিরা 1882 সালে হোবেইভেই জিওন অর্থাৎ জিওনের জন্য ভালোবাসা নামে আন্দোলন শুরু করে। জিওন বা জায়ন হলো জেরুজালেমের এক পাহাড়। মূলত জেরুজালেম ফিরে পাবার জন্যই এই আন্দোলন সূচনা হয়, যেটা জায়নিস্ট আন্দোলন নামে পরিচিত। তারা মৃত হিব্রু ভাষা জীবিত করতে শুরু করলো।